হ্যালো সবাইকে, আজকে রেসিপি বানাচ্ছি ডিম আলু বিরিয়ানি। প্রত্যেকটা স্টেপ খুব ভালো করে ফলো করবেন। এখানে আমি দুধ গরম করতে বসিয়েছি আর দইটা খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি, কারণ একটাই দইয়ের মধ্যে যেন কোনো লাম্প না থাকে। তো চলুন আজকে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে ডিম আর আলু সেদ্ধ করে কিন্তু ভেজে নিয়েছি। তারপর গরম দুধের মধ্যে বিরিয়ানি মশলা দিয়ে খুব ভালো করে ফেটিয়ে রেখে দিচ্ছি। এটা কিন্তু পরে কাজে লাগবে। আর মশলা এখানে নিয়েছি কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা কুচি, রসুন কুচি আর টমেটো কুচি। ওটা ভালো করে পেস্ট করে নিয়ে কড়াইতে এখানে আমি সর্ষের তেল অ্যাড করেছি। আপনারা ঘি অথবা রিফাইন তেল অ্যাড করতে পারেন। তো ওই বাটা মশলাটা এখানে আমি দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে কষাতে হবে, কারণ একটাই, যেইভাবে কষানো আমরা কোনো রান্না করার জন্য কষাই সেইভাবে কষাবেন। আর যা গুঁড়ো মশলা আছে বাড়িতে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সমস্ত গুঁড়ো মশলা মিশিয়ে খুব ভালো করে কষাবেন যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল বের হয়। কারণ মশলা যত ভালো কষাবেন তত কিন্তু ইনগ্রেডিয়েন্টসের মধ্যে মানে আলু আর ডিমের মধ্যে খুব ভালো করে মশলাটা ঢুকবে। তাই তেল বের হওয়া না পর্যন্ত কন্টিনিউ ভালো করে মশলাটা কষাবেন। মশলাটা কষানো হয়ে গেলে এখানে আমি একটুখানি ওই বিরিয়ানি মশলা যেটা করে রেখেছি সেইটা এখানে অ্যাড করব। বিরিয়ানি মশলাটা স্টেপ বাই স্টেপ একটু অ্যাড করতে হবে, কারণ যেহেতু এটা বিরিয়ানি করছি। আর এখানে যে দইটা ফেটিয়ে রেখেছিলাম সেই দইটা এখানে অ্যাড করে দিচ্ছি। যদি আপনারা জল ঝরাতে পারেন টক দইয়ের তাহলে ঝরাবেন, আয়দার কোনো দরকার নেই, ভালো করে ফেটিয়ে নিলেই টক দইটা হয়ে যাবে। খুব ভালো করে কষিয়ে নুন দিয়ে আমি 5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। ব্যাস, এখানে দেখুন খুব ভালো করে তেল বেরিয়েও গেছে আর খুব সুন্দর লাল লালও হয়েছে। এই সময় আমি একটুখানি নুন দিচ্ছি, কারণ আমার মনে হয়েছে নুনটা একটুখানি কম হয়েছিল, তাই এখানে একটুখানি নুন আর একটুখানি অল্প চিনি দিয়েছি। এরপর ভেজে রাখা সেদ্ধ আলু আর ভেজে রাখা ডিমটা আমি সেদ্ধ করে ভালো করে তেলে ফ্রাই করে নিয়েছি। ওই মশলার মধ্যে দিয়ে খুব ভালো করে কষাবেন। একটা কথা খুব ভালো করে জেনে রাখুন, যেভাবে আমরা ডিমের কষা তৈরি করি না, ঠিক সেভাবেই হবে প্রসেসটা। যেহেতু এটা আলু ডিম বিরিয়ানি, তাই মশলার মধ্যে আমাকে ডিম আর আলুটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এর মধ্যে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি কেওড়ার জল। এরপর 5 থেকে 10 মিনিট পর ঢাকা খুলে দেখবেন খুব ভালো করে একেবারে গ্রেভিটা একদম টাইট হয়ে গেছে। এরপর একটা পাত্র খুব ভালো করে গরম করে তার মধ্যে ঘি পালিশ করে মানে ঘি দিয়ে এর মধ্যে কি করবেন, আগে ওই গ্রেভি থেকে ডিম আর আলুটা কিন্তু আলাদা করে তুলে রেখে দেবেন। আর যে গ্রেভিটা ছিল সেই গ্রেভিটা এখানে লেয়ার হিসেবে ইউজ করবেন। প্রথমে গ্রেভিটা একটুখানি লেয়ার দিয়ে বাসমতি যে রাইসটা আপনি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলেন নুন দিয়ে, অবশ্যই নুন দিয়ে সেদ্ধ করবেন রাইস, নুন আর গোটা গরম মশলা দিয়ে, তাহলে ফ্লেভারটা একটু অন্যরকমই আসে। এইবারে যেরকম ফ্রাইড রাইসের লেয়ার তৈরি করি আমরা, ঠিক সেইভাবে এখানে লেয়ার তৈরি করবেন। প্রথমে একটুখানি মশলা দেবেন, তারপরে এখানে একটুখানি রাইস দেবেন, তারপরে আলু আর ডিম দেবেন, তারপরে যে দুধের মধ্যে বিরিয়ানি মশলাটা গুলে রেখেছিলেন সেই বিরিয়ানি মশলাটা ওর মধ্যে একটু একটু করে অ্যাড করে দেবেন। ব্যাস, লেয়ার তৈরিটাই সব থেকে ইম্পর্ট্যান্ট। আর তার মাঝে মাঝে একটু ফাঁকে ফাঁকে যে মশলাটা আমি রেখেছিলাম মানে ডিম আর আলু থেকে আলাদা করে, সেই মশলাটা কিন্তু এখানে অ্যাড করবেন। কারণ একটাই, বাড়ির বিরিয়ানি একবার করে দেখবেন, তারপরে আমাকে বলবেন যে কেমন হয়েছে। আমি যতবারই এইরকমভাবে বিরিয়ানি বানিয়েছি সবাই কিন্তু খুব প্রশংসা করেছে, সেই গেস্ট হোক বা আমার ফ্যামিলির লোকজন। তাই আপনাদের সাথে আজকে এই সিম্পল রেসিপিটা ট্রাই করার জন্য রিকোয়েস্ট করছি। যাই হোক, এরপরে সবশেষে সবথেকে বড় কথা, এখানে কিন্তু আমি কোনো আতর ইউজ করিনি। ভালো করে লক্ষ্য করেছেন, এখানে কিন্তু আমি কোনো আতর ইউজ করিনি, শুধুমাত্র ইউজ করেছি এখানে কেওড়া জল। ব্যাস এইটুকুই। ব্যাস, লেয়ার কমপ্লিট হয়ে গেছে। যে মানে একদম অবশিষ্ট দুধটা ছিল যার মধ্যে আমি বিরিয়ানি মশলাটা গুলিয়ে রেখেছিলাম, সেই বিরিয়ানি মশলাটা এখানে দিয়ে ওপর থেকে হালকা একটুখানি ঘি দিয়ে ব্যাস চাপা দিয়ে আমি বসিয়ে দেবো ওভেনে। আমি কিন্তু এখানে কোনো আটার লেয়ার দিইনি, এখানে একটা নোড়া ওপরে চাপা দিয়ে দিয়েছি যাতে মানে ঢাকনাটা খুব টাইট থাকে। ব্যাস, এটাই হচ্ছে সব থেকে ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানি তৈরি করার উপায়। তো দেখুন আমার বিরিয়ানি প্রায় কমপ্লিট, দেখুন কেমন ঝরঝরে হয়েছে। আর যাই হোক, বাড়ির সবাই খেয়ে কিন্তু খুব প্রশংসা করেছে। আপনারাও কিন্তু একবার ট্রাই করে